ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে বিক্ষোভকারীদের হত্যা করা হলে দেশটির বিরুদ্ধে শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বিক্ষোভ দমনে সহিংসতা ও হত্যাকাণ্ড শুরু হলে এর কঠোর জবাব দেবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার আর্জনেরি কনজারভেটিভ রেডিও হোস্ট হাগ উইটকফকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। সাক্ষাৎকারে তিনি ইরানের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং জানান, ওয়াশিংটন খুব ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ট্রাম্প বলেন, আমি ইরান সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, তারা যদি মানুষকে হত্যা করা শুরু করে, যেটা তারা অতীতে দাঙ্গা বা বিক্ষোভের সময় করে এসেছে, তাহলে আমরা তাদের উপর খুব শক্তভাবে আঘাত হানব। তিনি আরো বলেন, তাদের জানানো হয়েছে এবং আবারও জানাচ্ছি, যদি তারা বিক্ষোভকারীদের হত্যা শুরু করে, তাহলে তাদের চড়া মূল্য দিতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের শাসন গোষ্ঠী অতীতেও সহিংস উপায়ে আন্দোলন দমন করেছে। এবারও একই পথে অনুসরণ করলে যুক্তরাষ্ট্র তা মেনে নেবে না বলে তিনি স্পষ্ট করে দেন। ট্রাম্পের ভাষায়, এখন আমি আগের চেয়েও শক্তভাবে বলছি। ইরানের জনগণের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আপনাদের স্বাধীনতার বিষয়ে অনুভূতি খুবই দৃঢ় হওয়া প্রয়োজন। তিনি ইঙ্গিত দেন, ইরানের জনগণের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতার দাবির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি রয়েছে। ইরানে সম্প্রতি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ সহ কঠোর ব্যবস্থা নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই হুঁশিয়ারিকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তারা বলছেন, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।